গুড মর্নিং বন্ধুগণ, সুপ্রভাত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। আর আমি আজ ঘুম থেকে 8:30টায় উঠেছি বন্ধুরা। এবার হয়তো তোমরা ভাবছো যে কি ব্যাপার 8:30টায় ঘুম থেকে উঠেছে দিদিভাই। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি বন্ধুগণ, আজ হচ্ছে বর বাড়িতে নেই, কাল গেছে গ্রামের বাড়িতে, গ্রামের শ্বশুর বাড়িতে, তোমরা তো জানোই। আর আজ ফিরবে। তো ওই জন্য ভাবলাম চলো ঘরে যখন নেই একটা জব্বর ঘুম দিয়ে দিই, তারপরে উঠে আস্তে আস্তে কাজ করব। তার উপর রান্নাবান্নারও কোনো চাপ নেই। তো ওই জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের হাউস ওয়াইফদের ডেলি কারের যে কাজগুলো, তো সেগুলো আমি করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি ওভেনটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি বন্ধুরা। আর এখন আমি বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। তো প্রত্যেক দিন আমি রাতেই করি, কিন্তু কাল রাতে একটু লাইভে তোমাদের সঙ্গে গল্প করছিলাম, তো ওই জন্য আর কি এগুলো করা হয়নি। তো তারপরেতে আমি একে একে সব বাসনগুলো ধুয়ে এখন এখানে আমি জল ঝরার জন্য রেখে দিচ্ছি। আর এখন যদি এই ভিডিওটা আমার কোনো নতুন বন্ধু দেখতে থাকো, তাহলে প্লিজ ভিডিওটা দেখতে বসে পড়ো। আর নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলছি, ভালোবেসে একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক আমার কাছে হাজার হাজার কোটি কোটি ভালোবাসার সমান। তো চলো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিও। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমি প্রতিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল থেকে অনেক কাজ করেছি বন্ধুরা, তোমাদের সামনে আসার একদমই সময় পাইনি। আর এখন চলে এসেছি। আর আজকে তোমাদের দাদাভাই ঘরে নেই, কালকে গেছে আমাদের গ্রামের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, আর আজকে ফিরবে। তো ওই জন্য সকাল 8:30টায় ঘুম থেকে উঠেছি বন্ধুরা। ওঠার পরে বিছনা টিছনা তুলে বাসি কাজকর্মগুলো সারলাম। তো তোমরা তো জানোই যে বর বাড়ি না থাকলে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার কোনো সেরকম চাপ থাকে না। তো ওই জন্য আমারও কোনো চাপ নেই। আর প্রচুর সকালে হালকা কিছু খেয়ে নিয়েছে, ওই জন্য আরও চাপ কমে গেছে। আর আমার যাওয়া কাটটা হলেই হয়ে যাবে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো তোজবাবুর জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। আর তোজবাবু বলেছে আজকে খিচুড়ি খাবে, তো ওই জন্য খিচুড়ি। আর দুপুরবেলা কোনো কিছু রান্না করতে হবে না, শুধু ভাত করলেই হয়ে যাবে। কারণ ওই বাড়ি থেকে তোমরা তো জানো মা পাঠিয়ে দেয়, মানে শাশুড়ি মা। আর তার উপর আজকে মাও পাঠাবে, মানে দুই মাই রান্না করে পাঠাবে। আর তোমাদের দাদাভাই একা আসবে না, শাশুড়ি মাকেও সঙ্গে করে নিয়ে আসবে। মানে শাশুড়ি মা এখানে ডাক্তার দেখায়, তো ওই জন্য আসবে আর কি। তো চলো সকালে হালকা খিচুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আর দুপুরে তো আজকে আমার ফুল টু ছুটি। আর সকালবেলা তোমাদের দাদাভাই বাড়ি নিয়ে, ওই জন্য একটু টিকটিক টিকটিক করে, যাকে বলে কচ্ছপের গতিতে আমি কাজ করছি। তো আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই বাড়ি থেকে কী নিয়ে আসে সবটাই তোমাদের দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। যার যতটুকু ভালো লাগবে দেখো, কিন্তু স্কিপ করে দেখবে না। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে লিখবে না যে সাবস্ক্রাইব করেছি, জাস্ট প্রথম দেখলাম বললেই হবে। তো চলো আর বেশি বকবক করবো না, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, বর বাড়িতে না থাকলে না কাজের গতিটাও কচ্ছপের মতো হয়ে যায়, তোমাদেরকে বললাম। তো কালকে ফলগুলো এনে রেখেছিল, বাট আমি আজকে সকালে এগুলোকে ফ্রেশ করে তারপর ফ্রিজে রাখবো ভাবছি। দেখেছো, মানে ও ঘরে না থাকলে না আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। আর এই বিস্কুটগুলো, সরি এগুলো প্যাটিস, তোমরা প্রায় দেখে থাকো, তোমাদের দাদাভাইকে আমি চায়ের সঙ্গে দিই এগুলো। তো এগুলো কালকে এনে রেখেছে, কিন্তু আমি এখনও ডাব্বায় ভরিনি। তো চলো এগুলোকে আমি ভরে নিই। আর জানো তো বন্ধুরা, এগুলো দিয়ে চা খেতে না আমার বোনও খুবই ভালোবাসে। মানে আগে যখন ও এখানে আসতো না, তখন এটা দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসতো। যাই হোক, তারপরেতে দেখো আমি ওভেন ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। আর তোমাদেরকে তো বললামই যে আজ খিচুড়ি বানাবো প্রথমেই। তো তার জন্য এখানে আমি মুগ ডাল ভেজে আর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজ আমি এমনি সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা বানাবো, কারণ ঘরে গোবিন্দভোগ চাল একদমই কম আছে, ওই জন্য। তো মা ছেলের খাওয়া বুঝতেই পারছো, কোনো রকম একটা কিছু হলেই হবে। আর দুপুরে তো রান্নাবান্নার চাপ নেই, সেটা তো তোমরা শুনেই নিলে। তো এরপরেতে আমি এখানে দেখো ঢাকাই সিম, এগুলো আমাদের বাড়ির সিম জানো তো। তারপরেতে পেঁপে, গাজর, আলু, বিনস, সমস্ত সবজিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এই সবজি দিয়ে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমাদের সকালের ব্রেকফাস্টটা একদম ফাটাফাটি, যাকে বলে খিচুড়ি। ওয়াও, গরম গরম খিচুড়ি, আর কিচ্ছু লাগবে না। তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুগণ,
তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই চলে এসছে শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে, বাট উনি ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য আর দেখায়নি। আর এখানে আমাদের গাছের পেঁপে, চাল কুমড়ো, এগুলো আমার শ্বশুর বাড়ির। আর এই যে রুই মাছের ঝালটা, এটা আমার শাশুড়ি মা মানে রান্না করে নিয়ে এসছে। আর এই কৌটার ভেতরে কি আছে বলো তো বন্ধুরা? আছে দেশি মুরগির ডিম। এটা আমার মা পাঠিয়েছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজ মায়ের বাড়ির থেকে আর শ্বশুর বাড়ির থেকে দু বাড়ির থেকেই জিনিস আসবে। তো আমাদের বাড়িতে যে মুরগি আছে সেই মুরগির ডিমই মা জমিয়ে জমিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এই যে 2 লিটার দুধ, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গরুর দুধ, শাশুড়ি মা নিয়ে এসছে। আর ওই পাশে যে কেকটা, ওটা আমি ভীষণই ভালো খাই। এছাড়াও দেখো বেগুন, কাঁচকলা, এগুলো সব মা পাঠিয়েছে। আর এই যে ডাব্বার ভেতরে যে হাঁসের মাংসটা দেখতে পাচ্ছ, এটাও মা রান্না করে পাঠিয়েছে। পুজোর সময় খাওয়ার কথা ছিল, বাট খাওয়া হয়নি, তোজোর শরীর খারাপ ছিল, চলে এসেছিলাম। তাই মা আজ বড় বড় ডুমো ডুমো আলু দিয়ে হাঁসের মাংস, আর এখানে আছে কুচে মাছের ঝাল। তো কুচে মাছ কে কে ভালো খাও কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন বাজে রাত 10:30। তোমাদের দাদাভাই ফেরার পথে দেখো আইসক্রিম নিয়ে এসছে। আর আইসক্রিমের সঙ্গে সঙ্গে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। তো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।